পাচ্ছেন অবরুদ্ধ হয়ে গেছে। গন্ডগোল সৃষ্টির পরে কিন্তু এই মুহূর্তে শুরু হয়েছে কিন্তু যারা তারা কিন্তু অবরুদ্ধ করে রেখেছে এবং সূত্রের মাধ্যমে মারধর করার অভিযোগে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু ঘোষপাড়া রোড কিন্তু অবরুদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু মিছিল চলছে। অ্যাম্বুলেন্স থেকে একটু জায়গা করে দিন, সকলের কাছে দীর্ঘক্ষণ কিন্তু এই নয়াটি রামকৃষ্ণ মোড় কিন্তু অবরুদ্ধ হয়ে যাওয়ার পর মিছিল কিন্তু শুরু হয়েছে এবং প্রশাসনের লোক তৃণমূলের লোক এসে শান্তিপূর্ণ মিছিলটাকে দাঁড় করানোর চেষ্টা করছে, যাতে বিচার যাতে না পায়। বৃহত্তম আমরা বিচারের দাবিতে নেমেছি, কিন্তু পুলিশ প্রশাসন একদম অপারক, কোনো কাজ না, তাই জন্যই আমাদেরকে এখানে মারা হলো। দেখতে পাচ্ছি যেটা হচ্ছে তৃণমূলের ছেলেরাও উই ওয়ান্ট জাস্টিস দলে এসছিল, কিন্তু কোনো কারণে দুটো মিছিল এক হতে পারে না, যে কারণে ভেঙে গেছে এবং ভেঙে গেছে হয়ে যা হয় এক পক্ষ এদিকে যায় এক পক্ষ দিকে যায়, এইটাই হয়েছে। একে অপরের বিরুদ্ধে কিন্তু গায়ে হাত তোলা অভিযোগ করছে। গায়ে হাত আমার চোখের সামনে কেউ করে তৃণমূল হাত তুলেছে, তৃণমূল কংগ্রেস হাত তুলেছে গায়ে বলছেন। তৃণমূল কংগ্রেসের নেতা কিন্তু আহত হয়েছে। কে আহত জানেন নাম কি? অভিজিৎ চ্যাটার্জি। এই তো অভিজিৎ কথা কি আহত হয়েছে উনি দেখাচ্ছে কে বলেছে বললি আহত হয়ে গেল, কি গল্প করছে। God!
পরিস্থিতি, একে অপরের বিরুদ্ধে কিন্তু মারধরের অভিযোগ সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু তিলোত্তমা বিচারের দাবিতে যে মিছিল, সেই মিছিলকে ঘিরে কিন্তু রণক্ষেত্র ধরতে গেলে নৈহাটি রামকৃষ্ণ মোড় এলাকায় দেখতে পাচ্ছেন, সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন। আমাদের আজকে একটা প্রাক্তনীদের মিছিল ছিল। আমি নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতন থেকে এসেছি। এই নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতন থেকে পাস আউট। আমি ক্লাস 3 থেকে 12 অবধি নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতনে পড়েছিলাম। সবাই আমরা এখানে নরেন্দ্র বিদ্যানিকেতন স্টুডেন্ট। মহেন্দ্র আছে, কেউ গরিফা বয়েজ আছে, পাউলিয়া, আমরা সবাই এখানকার স্টুডেন্ট। আজকে প্রাক্তনীদের ইশায়াতকে জাস্টিস ফর আরজি করার দাবিতে আমাদের একটা মিছিল ছিল। আজকে যেই অসভ্যতা করছে এবং নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মীরা আমাদের এক একটা মহিলাদের শ্লীলতাহানি করেছে। আমরা যে টোটোগুলো প্রচারের জন্য এনেছিলাম সেই টোটোগুলো ওরা দখল করতে চাইছে। আপনি দেখুন, আমার হাতে পর্যন্ত ওরা হাতটা ভেঙে দেওয়ার চেষ্টা করেছে, বাজেভাবে ফুলেছে। আমি এটা স্টেপ দিয়ে সাপোর্ট দিয়ে দেখেছি। বিচ্ছিরি অবস্থা তৈরি করছে। আপনারা সামনে দেখতে পাচ্ছেন, একটা অ্যাম্বুলেন্স পর্যন্ত যেতে দিচ্ছে না ওরা। আমাদের একটি কর্মী অ্যাম্বুলেন্সকে দিতে গেছে, সেখানে অ্যাম্বুলেন্সের উপর ওরা হামলা করছে। মানে আমি নাম করে বলছি, আমাদের যিনি প্রাক্তন পরিবহন মন্ত্রী ছিলেন, প্রাক্তন বিধায়ক ছিলেন, যার সময় প্রতিদিন নৈহাটিতে কোথাও না কোথাও শ্লীলতাহানির ঘটনা ঘটত, সেই মহিলা মানে সেই নেতার বা সেই মন্ত্রীর মেয়ে এবং তার জামাই এবং কিছু মানে তথাকথিত সেই সব ভদ্রলোকেরা তারা আজকে এরকম করছে। দেখছেন, আমাদের প্রায় সব কটা মহিলাকে শ্লীলতাহানি করার চেষ্টা করছে, আমাদের কর্মীদের গায়ে হাত দিচ্ছে। আমরা সংযত রেখেছি। আমরা তো বলছি যে আমরা বিচার, ফাঁসির দাবিতে, নির্যাতিতার যারা অপরাধী তাদের ফাঁসির দাবিতে আমরা লড়াই করছি। এটা ওদের আপত্তি কোথায় বুঝতে পারছি না। আমাদের আজকে একটা প্রাক্তনীদের মিছিল ছিল। আমি নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতন থেকে এসেছি। এই নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতন থেকে পাস আউট। আমি ক্লাস 3 থেকে 12 অবধি নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতনে পড়েছিলাম। সবাই আমরা এখানে নরেন্দ্র বিদ্যানিকেতন স্টুডেন্ট। মহেন্দ্র আছে, কেউ গরিফা বয়েজ আছে, পাউলিয়া, আমরা সবাই এখানকার স্টুডেন্ট। আজকে প্রাক্তনীদের ইশায়াতকে জাস্টিস ফর আরজি করার দাবিতে আমাদের একটা মিছিল ছিল। আজকে যেই অসভ্যতা করছে এবং নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মীরা আমাদের এক একটা মহিলাদের শ্লীলতাহানি করেছে। আমরা যে টোটোগুলো প্রচারের জন্য এনেছিলাম সেই টোটোগুলো ওরা দখল করতে চাইছে। আপনি দেখুন, আমার হাতে পর্যন্ত ওরা হাতটা ভেঙে দেওয়ার চেষ্টা করেছে, বাজেভাবে ফুলেছে। আমি এটা স্টেপ দিয়ে সাপোর্ট দিয়ে দেখেছি। বিচ্ছিরি অবস্থা তৈরি করছে। আপনারা সামনে দেখতে পাচ্ছেন, একটা অ্যাম্বুলেন্স পর্যন্ত যেতে দিচ্ছে না ওরা। আমাদের একটি কর্মী অ্যাম্বুলেন্সকে দিতে গেছে, সেখানে অ্যাম্বুলেন্সের উপর ওরা হামলা করছে। মানে আমি নাম করে বলছি, আমাদের যিনি প্রাক্তন পরিবহন মন্ত্রী ছিলেন, প্রাক্তন বিধায়ক ছিলেন, যার সময় প্রতিদিন নৈহাটিতে কোথাও না কোথাও শ্লীলতাহানির ঘটনা ঘটত, সেই মহিলা মানে সেই নেতার বা সেই মন্ত্রীর মেয়ে এবং তার জামাই এবং কিছু মানে তথাকথিত সেই সব ভদ্রলোকেরা তারা আজকে এরকম করছে। দেখছেন, আমাদের প্রায় সব কটা মহিলাকে শ্লীলতাহানি করার চেষ্টা করছে, আমাদের কর্মীদের গায়ে হাত দিচ্ছে। আমরা সংযত রেখেছি। আমরা তো বলছি যে আমরা বিচার, ফাঁসির দাবিতে, নির্যাতিতার যারা অপরাধী তাদের ফাঁসির দাবিতে আমরা লড়াই করছি। এটা ওদের আপত্তি কোথায় বুঝতে পারছি না। দেখুন, মিছিলটা ছিল সম্পূর্ণ অরাজনৈতিক মিছিল। যেই মিছিলে ডাক দিয়েছিল আমাদের মতন যারা প্রাক্তনী আছে বিভিন্ন স্কুলে, নৈহাটির সেই স্কুলের প্রাক্তনীরা ছিল এবং কোনো ব্যক্তিগত কোনো সংগঠন এখানে ছিল না। এই মিছিলটা ছিল নৈহাটি স্বপ্নবতী পার্ক থেকে নৈহাটি স্টেশন, বর্দা ব্রিজ ঘুরে পারস মোড় হয়ে কলেজ অবধি যাওয়ার কথা ছিল। এই মিছিল শুরু হওয়ার পরে বেশ কিছুটা এগোনোতেই অতর্কিত কিছু লোকজন আসে, যারা উল্টোপাল্টা স্লোগান, শাউটিং এবং মিছিলে যারা অংশগ্রহণ করেছে তাদের উত্তপ্ত করতে থাকে। করতে করতে মিছিল কিছুটা এগোতে এগোতে যখন রামকৃষ্ণ মোড় আসে, সেখানে এটা আরও বেশি বেড়ে যায় এবং অতর্কিতভাবে বেশ কিছু লোক এসে
এবার দেখুন এই মিছিলে যারা হামলা চালিয়েছে তারা কেউ তো রাজনৈতিক দলের পতাকা আনেনি, কিন্তু যারা হামলা চালিয়েছে তাদের প্রত্যেককে আমরা তৃণমূলের মিছিল মিটিংয়েই দেখতে পাই। তারা হামলা চালিয়েছেন এবং ওখানে প্রেজেন্ট নৈহাটি পৌরসভার পৌরপ্রধানও ছিল, উনি আরো ভালো বলতে পারবেন কারা হামলাটা চালিয়েছে। এবং তারপরে সেই মিছিলকে তো এগোতে দেওয়া হয়নি। তারপরেও যখন প্রচুর মানুষজন ছিল, প্রচুর প্রার্থনী ছিল, তারা এগোনোর চেষ্টা করেছে, বারে বারে বাধা দেওয়া হয়েছে এবং শেষ অবধি মিছিলটা আমরা মাঝপথে শেষ করতে বাধ্য হই। আর সেই মিছিল প্রচুর প্রার্থনী ডাক্তারবাবু ছিলেন এবং সব থেকে বড় কথা একজন ডাক্তারবাবুকে আমাদের সামনে মারধর করা হয়েছে। এবং তার থেকে বড় কথা ওই মিছিলে নৈহাটির গর্ব রাঘব চট্টোপাধ্যায় নিজে ছিলেন, সেই মিছিলে তার উপরে হামলা হয়েছে। রাঘব চট্টোপাধ্যায় নিজে উপস্থিত ছিলেন এবং সেই মিছিলে হামলা হয়েছে। এবার জানি না কে বা কারা করল, ওখানে মাননীয় পৌরপ্রধান ছিলেন, উনি হয়তো আরো ভালো জবাব দিতে পারবেন। আপনার নাম? আমার নাম সুকুমার চৌধুরী। আপনারা ভুলে যাচ্ছেন কেন? মমতা ব্যানার্জি কি বলেছিলেন, ফোঁস মারতে আমি বারণ করিনি, তো উনার সরপরা বেরিয়ে ফোঁস মারতে শুরু করে দিয়েছে। ধন্যবাদ জানাই মমতা ব্যানার্জিকে, উনি আন্দোলনকে ভয় পেয়েছেন, ভয় পেয়ে নিজের সর্পগুলোকে বলছেন ফোঁস মারতে। লম্পট বাবার লম্পট ছেলে অশোক চ্যাটার্জি এক লম্পট মাতাল, কি ক্যারেক্টারের লোক আছে আপনি জানেন, ওর অফিসে যখন যাবেন তখন দেখতে পারবেন। তার ছেলে এই ঘটনাটা ঘটিয়েছে কয়েকজন কাউন্সিলরকে নিয়ে। সাধারণ মানুষ জাস্টিস ফর আরজিকালের জন্য ডিমান্ডের জন্য মিছিলে বেরিয়েছে, কালকে সুপ্রিম কোর্টে মামলা উঠবে। তাতে মমতা ব্যানার্জি দলের লোকের কি হচ্ছে, তাতে তাদের সমস্যাটা কি হচ্ছে? ওই দাল মে কুছ কালা হ্যায় যে চলি কে পিছে রাজ কিয়া কি আছে? মমতা যারা এটা করেছে তাদের এগেনস্টে পুলিশ ইমিডিয়েট অ্যাকশন নিক, নাহলে ব্যাপক ওখানে নৈহাটিতে বুকে আমরা আন্দোলন করব। এবং যে সমস্ত সাংবাদিক বা ক্যামেরাম্যান ছিল একটাও ছবি তুলতে দেয়নি, তাদের তারাও করেছে। ছবি তুলতে দেয়নি, গুন্ডারাজ আছে না। ব্যারাকপুরে পার্থভৌমিক বলেছিল গুন্ডারাজ শেষ করবে। গুন্ডারাজের প্রথম কোথা থেকে বীজ আছে সে ওই হলো নৈহাটি। গুন্ডারাজ শুরু করিয়েছে যেখানে যেখানে, আপনি ওখানে দেখুন, কাঁচরাপাড়ায় দেখুন, মালদা দেখুন, সব এই সর্পগুলো বেরিয়ে বেরিয়ে ফোঁস মারছে।